হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা খুব সহজ সরল আর সিম্পল খুব সুস্বাদু একটি রেসিপি। তো পালং শাক, বড়ি, বেগুন, আলু, টমেটো একটা তরকারি। তো প্রথমেই দেখতে পাচ্ছ কড়াইতে তেল গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আমি বড়ি। আর বড়িগুলোকে হালকা নাড়াচাড়া করে নেবে। আর বড়ি কিন্তু ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না, তো লাল লাল করে বড়িটা ভেজে নিতে হবে। আর এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটি করে শেয়ার, লাইক, কমেন্ট করে দিও। আর এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। তো বড়ি ভাজা আমার হয়ে গিয়েছে, তো ওই তেলেই দিয়ে দিলাম হচ্ছে আমি 5 ফোড়ন। তো পালং শাকে 5 ফোড়নটাই যায়, 5 ফোড়নের ফোড়নটাই বেশি ভালো লাগে। তো 5 ফোড়নে একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি কেটে রাখা ছোট ছোট করে আলু। তো 250 মতো শাক আছে, তার জন্য আমি একটি ছোট আলু নিয়েছি। তো আলুটা দিলে একটু তরকারির মতো হয়, খেতে ভালো লাগে। তো এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আমি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমাকে আগেই দেওয়া উচিত ছিল, আমি ভুলে গিয়েছিলাম, তার জন্য পরেই দিলাম। তো আলুটাকেও একদম খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো আলু দেখতেই পাচ্ছ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আমি বেগুন। বেগুন এখানে আমি মিডিয়াম সাইজের দুটো দিয়েছি, মিডিয়ামের থেকে একটু ছোট সাইজের দুটো দিয়েছি। আর ঠান্ডা দিনে বেগুনটা খেতে খুবই ভালো লাগে। তো বেগুনটা একটু নাড়াচাড়া করার পরেই দিয়ে দেবো হচ্ছে শাক। তো শাক দিয়ে তো কড়াই পুরো আমার ভরে যাবে, তার জন্য আমি শাক দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যাতে শাক থেকে জলটা বেরিয়ে আসে। তো জলটা বেরিয়ে আসলে শাকের পরিমাণটা বুঝতে পারবো, আর ওই হিসাবে আমি লবণটা দেবো। তো ঢাকনা তোলার পর দেখতেই পাচ্ছ কত জল বেরিয়েছে, শাক কতখানি ছিল আর কতটুকু হয়ে গেছে। তো এরপরে দিয়ে দিলাম হচ্ছে আমি টমেটো। আর লাল লাল পাকা পাকা টমেটো এখন ঠান্ডার দিনে খেতে মজা, তাই না বন্ধুরা? তো এবার আমি লবণের পরিমাণটা ঠিকমতো বুঝতে পারবো। তো দেখতে পাচ্ছ দিয়ে দিলাম হচ্ছে লবণ, আর তারপরে দিয়ে দেবো হচ্ছে হলুদ। তো আর কিছুই লাগবে না। এবার এটা জাস্ট শুকনো শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর মাঝে মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, না তো আবার তলে লেগে গেলে পুড়ে যাবে। তো এখনও প্রচুর জল আছে, পালং শাকে এমনিতেই প্রচুর জল ছাড়ে। তো তারপরে দিয়ে দেবো হচ্ছে ভেজে রাখা বড়িগুলো। তো এবার শুধু জল শুকালে রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো। আর তোমাদের রেসিপিটি যদি ভালো লাগে তো অবশ্যই তোমরা একদিন বাড়িতে ট্রাই করে খেয়ে দেখিও। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।